নমস্কার, সকল দর্শক বন্ধুদের এই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা জানব সেলফ এনিউমারেশন কী এবং কিভাবে সেটা করতে হবে। চলুন শুরু করি আজকের ভিডিও। সেলফ এনিউমারেশন হলো আমরা যদি সেন্সাস কমিশনকে আমাদের তথ্যগুলো নিজেরা যদি মোবাইলের মাধ্যমে প্রদান করে দিই, সেটাই হচ্ছে সেলফ এনিউমারেশন। এই সেলফ এনিউমারেশনের সুবিধা কী না, এই সেলফ এনিউমারেশন যদি করা থাকে তাহলে আমাদের বাড়িতে যখন এনিউমারেটররা আসবেন সেই সময় খুব কম সময়ের মধ্যে বাড়ি সংক্রান্ত তথ্যগুলি দেওয়া সম্ভব হবে। এতে আমাদেরও সুবিধা এবং যে এনিউমারেটর আসবেন তারও দিক থেকে সেটা সুবিধা। তাহলে প্রশ্ন হলো যে আমরা সেলফ এনিউমারেশন কীভাবে করব। আমরা মোবাইলে গুগল ক্রোম ওপেন করার পরে ওখানে গিয়ে সেলফ এনিউমারেশন করার jন্য আমাদের লিখতে হবে se.census.gov.in। এটা লিখে সার্চ করলেই দেখবেন আমাদের একটা পেজ ওপেন হবে। ওই পেজটাতে আমাদেরকে প্রথমে আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে যখনই আমরা এন্টার মারব আপনাদের একটা পপ আপ মেসেজ আসবে। এই পপ আপ মেসেজের নিচে ওকে বলে যে অপশান আছে ওটা ক্লিক করে আমরা এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরেই যে পেজটা ওপেন হবে তাতে একটা ইম্পর্ট্যান্ট নোটিশ বলে লেখা থাকবে। এই নোটিশের মধ্যে লেখা রয়েছে প্রত্যেকটা পরিবারের প্রধানের নাম একবার যদি রেজিস্টার্ড হয়ে যায় তাহলে সেই নামটা আর চেঞ্জ করা যাবে না, এই রকম মর্মে একটা পপ আপ মেসেজ আসবে। তো আপনারা সেটা ওকে করে দেবেন। ওকে করার পরে এরপরে আমাদের কয়েকটা ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে হেড অফ দ্য হাউস হোল্ড অর্থাৎ পরিবারের যিনি প্রধান তিনি ছেলেও হতে পারেন মেয়েও হতে পারেন, তো তার নাম দিতে হবে। এরপর আপনাকে একটা চালু থাকা একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে। এইভাবে ওটিপি দেওয়ার পরে আপনাকে যে ক্যাপচা কোডটা লেখা আছে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে হুবহু লিখতে হবে। লিখে গেট ওটিপি বলে যে অপশানটা রয়েছে সেই গেট ওটিপি বলে অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার ফোনে মেসেজ বক্সে একটা ওটিপি চলে আসবে। আপনার ওই ওটিপিটা এই মেসেজ বক্স থেকে দেখে নিয়ে এখানে টাইপ করবেন। এরপরে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনি কোন ভাষায় এই সেলফ এনিউমারেশনের বাকি প্রসেসটা করতে চান। তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি ইংরেজি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করার পরে এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে দেবো এবং ভেরিফাই ওটিপি বলে যে অপশানটা রয়েছে সেই ভেরিফাই ওটিপি অপশানটা প্রেস করে দেবো। এরপর একটা পপ আপ মেসেজ আসবে। সেই পপ আপ মেসেজে লেখা আছে যে আপনার জন্য একটা সেলফ এনিউমারেশন আইডি তৈরি হবে 12 ডিজিটের, যেই আইডিটা আপনি এনিউমারেটর এলে আপনি এনিউমারেটরকে সেই আইডিটা জানাবেন। এরকম মর্মে একটা পপ আপ মেসেজ আসবে। আপনি নিচের দিকে ওকে বলে যে অপশান আছে সেই ওকে অপশানটাতে ক্লিক করবেন। ওকে অপশানটা ক্লিক করার পরে নতুন যে পেজ আসবে তাতে স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। ডিস্ট্রিক্টের নামের জায়গায় আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন। আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা আপনি দিয়ে দেবেন। এরপর নিচের দিকে আপনার নিয়ারেস্ট যে ল্যান্ডমার্ক সেই ল্যান্ডমার্কটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন আপনার ল্যান্ডমার্ক সংক্রান্ত কয়েকটা অপশান আসবে। এর মধ্যে যে অপশানটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি সেটাকে টাচ করবেন। এরপর আপনি নিচের দিকে ম্যাপে আসবেন। ম্যাপটাতে এসে ম্যাপে দুখানা চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, একটা লাল রঙের লোকেশন মার্ক আর মাঝখানে একটা হলুদ রঙের গোল একটা মার্ক। এই হলুদ রঙের যে গোল মার্ক রয়েছে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস অনুসারে রাস্তা, পুকুর ইত্যাদি লোকেশন বুঝে আপনার যে এক্স্যাক্ট যে বাড়ি সেই বাড়িটার ওপরে অথবা বাড়ির আশেপাশে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমার যে বাড়িটা এখানে লাল কালারের টিনের শেডওয়ালা যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমার লোকেশন। তো আমি সেই জন্য এই হলুদ কালারের যে গোলটা সেটা সরিয়ে 2 আঙুল দিয়ে সরিয়ে এনে আমি লাল কালারের যে চৌকো যে টিনের শেডওয়ালা যে বাড়ি সেটার উপরে আমি আর কি ফেললাম। যেই ফেললাম সঙ্গে সঙ্গে আমার এখানে লোকেশনটা লক হয়ে গেল। যেই লোকেশন কনফার্ম সেট হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখুন কনফার্ম লোকেশন কথাটা উজ্জ্বল নীলভাবে আমাদের সামনে ফুটে উঠলো। আমরা এবারে এই লোকেশনটাকে কনফার্ম করব। তো লোকেশন কনফার্ম করার পরে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানটাতে দেবো। সঙ্গে সঙ্গে আমাদের একটা লোকেশন কনফার্ম করার জন্য আরেকবার একটা পপ আপ মেসেজ দেবে, যেটাতে আমাদের সবুজ রঙের যে ইয়েস বলে লেখাটা সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো সবুজ রঙের ইয়েস বলে যে লেখাটা সেটাতে ক্লিক করার পরেই আমাদের নতুন একটা পেজে চলে আসবে। এই পেজে এসে আমাদের এবারে আমাদের বাড়ির ডিটেলস দিতে হবে। তো এখানে কি জানতে চেয়েছে, প্রথম প্রশ্ন বলেছে যে আমাদের বাড়ির যে ফ্লোর মানে মেঝেটা কী দিয়ে তৈরি। তো আমাদের বাড়ির মেঝেটা সিমেন্ট দিয়ে তৈরি। তো আমি এখানে আমার বাড়ির মেঝেটা সিমেন্ট করলাম। এর পরের প্রশ্ন আমার বাড়ির দেওয়ালটা কী দিয়ে তৈরি। তো আমার বাড়ির যে দেওয়ালটা সেটা পোড়া ইট দিয়ে তৈরি। তো আমি সেজন্য বার্ন্ট ব্রিক এই অপশানটা বার্ন্ট ব্রিক অপশানটা আমরা সিলেক্ট করলাম। এর পরের প্রশ্নটা বলেছে যে আপনার বাড়ির ছাদ রুফ মানে ছাদ, তো ছাদটা কী দিয়ে তৈরি। তো আমি এখানে ওই একই রকম বার্ন্ট ব্রিক অপশানটা আমি এখানে চুজ করলাম। যে সেন্সাস হাউসের অবস্থাটা কীরকম, গুড মানে ভালো, লিভেবল মানে খুব একটা ভালো নয় কিন্তু মোটামুটি থাকা যাচ্ছে। আর 3 নম্বর যে ডিলাপিলেটেড অর্থাৎ খুবই আর কি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এখানে আর কি আমি এখানে গুড অপশানটা চুজ করলাম। এরপরে আমি সেভ অ্যান্ড নেক্সট অপশানটাতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সট অপশানটাতে ক্লিক করতেই ওপরে আবার একটা পপ আপ মেসেজ এসেছে যে এটা কনফার্ম করার জন্য আমি সবুজ রঙের যে ইয়েস বলে যে অপশান সেটাকে চুজ করলাম। এরপর প্রশ্ন করেছে যে আপনার হাউস হোল্ডে টোটাল কতজন লোক থাকে। তো আমার এখানে 4 জন থাকে, সেজন্য আমরা 4 জন লিখেছি। আমি, আমার ওয়াইফ এবং আমার মা বাবা এই 4 জন লিখেছি। এরপরে বলেছে যে আপনার বাড়ির যে হেডকে, যেহেতু আমি প্রথমেই আমার বাবাকে হাউস হোল্ডের হেড হিসেবে দেখিয়ে রেখেছি সেই হিসেবে অটোমেটিক্যালি আমার বাবার নামটা এখানে শো করছে। এরপরে যে প্রশ্নটা রয়েছে যে বাড়ির যে হেড তিনি কি ছেলে না মেয়ে।
তো এখানে আমি মেল অপশানটা সিলেক্ট করলাম। এরপরের অপশান জানতে চেয়েছে যে বাড়ির যে প্রধান উনি কি এসসি না এসটি না জেনারেল বা আদার্স অপশানটা ক্লিক করলাম। এরপরে প্রশ্ন করা হয়েছে এই বাড়িটার অবস্থা কি। ওন্ড মানে কি এটা কি আপনার নিজস্ব বাড়ি। 2 নম্বরে রেন্টেড বাট হ্যাজ ওন হাউস এলসওয়্যার, আপনার বাড়ি আপনি এখানে ভাড়ায় থাকেন কিন্তু আপনার কি অন্য কোথাও বাড়ি আছে। 3 নম্বরে বলেছে যে রেন্টেড অ্যান্ড ডাজ নট ওন এনি হাউস, অর্থাৎ আপনি এই বাড়িটা ভাড়াতেই থাকেন এবং আপনার এই বাড়িতে ভাড়া থাকা ছাড়া আর অন্য কোনো আলাদাভাবে বাড়ি নেই। আর 4 নম্বর হচ্ছে এনি আদার, অর্থাৎ আপনি ভবঘুরে কিনা, আপনার কোনো নিজস্ব কোনো বাড়িও নেই বা ভাড়াও থাকেন না। তো এখানে আমার ওন্ড অর্থাৎ নিজস্ব বাড়ি সেই অপশানটাতে আমি ক্লিক করলাম। পরের যে কোশ্চেন সেটাতে চলে যাচ্ছি, বলছে নাম্বার অফ ডোয়েলিং রুমস, অর্থাৎ কতগুলো রুমে থাকার উপযুক্ত অবস্থা রয়েছে। তো আমাদের 4টে রুম রয়েছে, সেজন্য আমি এখানে 4 লিখলাম। এরপরে বলেছে নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দিস হাউসহোল্ড, অর্থাৎ এই বাড়িতে কজন দম্পতি আছে। যেহেতু আমি আর আমার ওয়াইফ একটা কাপল এবং আমার মা বাবা আরেকটা কাপল দম্পতি, তো সেই হিসেবে এখানে 2খানা কাপল রয়েছে, সেই জন্য আমি এখানে 2 সিলেক্ট করলাম। এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটা রয়েছে, এই অপশানটাতে আমরা ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমাদের একটা পপ আপ মেসেজ আসবে এই ইনফরমেশনগুলো কনফার্ম করার জন্য। আমি সবুজ রঙের ইয়েস অপশানটাতে ক্লিক করলাম। 2 নম্বর পয়েন্টে রয়েছে ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স, অর্থাৎ অপরিশ্রুত জল। 3 নম্বরে ওয়েল মানে কুঁয়ো। তো আমি এখানে ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স অর্থাৎ অপরিশ্রুত পানীয় জল সেই অপশানটাতে ক্লিক করলাম। অনেকের বাড়িতেই হয়তো অ্যাকোয়াগার্ড রয়েছে, সেক্ষেত্রে কী অপশান হবে না, সেক্ষেত্রে যদি যে পানীয় জলটা যেটা আসছে মিউনিসিপ্যালিটির মাধ্যমে যে জলটা আসছে বা গ্রামে যদি পঞ্চায়েতের মাধ্যমে যে জলটা আসছে, সেই জলটা যদি একদম পানীয় জল হয়, পরিশ্রুত পানীয় জল হয়, সেই জলটা তাহলে আপনারা ট্রিটেড সোর্স করবেন, ফার্স্টের অপশান ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স। কিন্তু যদি আপনার অপরিশ্রুত জল আসে, আনট্রিটেড ওয়াটার যদি আসে 2 নম্বর অপশানটা, এবং সেটাকে যদি আপনি অ্যাকোয়াগার্ডে পিউরিফাই করে যদি খান, তাহলেও সেক্ষেত্রে আপনাকে 2 নম্বর অপশানটাই করতে হবে, কারণ মেন যে সোর্স অর্থাৎ সরকার থেকে যে জলটা দিচ্ছে সেটা তো আনট্রিটেড সোর্স, সেই সোর্সটা হচ্ছে আনট্রিটেড। এবার আপনার বাড়িতে অ্যাকোয়াগার্ড থাকতেও পারে নাও থাকতে পারে। আবার অনেকে হয়তো কোনো মেসে রয়েছেন এবং মেসের ক্ষেত্রে আপনার সেই যে মেস যে অঞ্চলটাতে রয়েছে, সেই ভাড়া বাড়ি যে অঞ্চলটাতে রয়েছে, সেই অঞ্চলটাতে হয়তো আনট্রিটেড সোর্স অর্থাৎ অপরিশ্রুত জল কলের লাইন রয়েছে, কিন্তু আপনি জল হয়তো কিনে খান, বোতলের জল বা জার যে 20-30 টাকার যে জার, সেই জারের জল কিনে আপনি খান। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মেন যেহেতু ওখানকার লোকাল যেহেতু জলের উৎস যেহেতু আনট্রিটেড সোর্স অর্থাৎ অপরিশ্রুত জল, যেহেতু সব অপরিশ্রুত পানীয় জল যেহেতু সরকারের মাধ্যমে যেহেতু আপনার বাড়িতে পৌঁছাচ্ছে, সেই জন্য আপনাকে সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের যে সোর্স মেন সোর্স আপনাকে আনট্রিটেড সোর্সই করতে হবে। এরপরে বলেছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, অর্থাৎ এই যে কল বা যে জায়গা থেকে আপনি জলটা নিচ্ছেন, সেই জায়গাটা কি আপনার বাড়ির ভেতরে রয়েছে, উইদিন প্রেমিসেস, আপনার বাড়ির ভেতরে কি কলের মাধ্যমে জল পাচ্ছেন। তারপরের অপশানে রয়েছে নিয়ার দ্য প্রেমিসেস, অর্থাৎ বাড়ির ভেতরের নয়, বাড়ির চৌহদ্দির মধ্যে নয়, কিন্তু বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই আপনার হয়তো পাড়ার হয়তো আর কি রাস্তার যে কল, সেই কল থেকে হয়তো আপনি জল নেন। তো রাস্তার কলটা যদি আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে না থাকে, আপনার বাড়ি থেকে বেরিয়ে যদি আপনাকে সেই জলটা নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে হবে নিয়ার দ্য প্রেমিসেস অর্থাৎ বাড়ির কাছাকাছি। আর থার্ড অপশানটা রয়েছে অ্যাওয়ে, অর্থাৎ বাড়ি থেকে 500 মিটার দূরে যদি আপনাকে যেতে হয়, তখন সেক্ষেত্রে আপনাকে অ্যাওয়ে অপশানটা সিলেক্ট করতে হবে। এরপরে বলেছে মেন সোর্স অফ লাইটিং, অর্থাৎ ঘরে যে আলো জ্বালানোর প্রধান উৎস কি না, আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রধান উৎস, সেই জন্য এখানে ইলেকট্রিসিটি করব। যদি গ্রামাঞ্চলে হয়, সেখানে যদি কেরোসিন বা এই সোলার এগুলো যদি চলে, সেক্ষেত্রে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। তবে এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে ট্রেনিংয়ের সময় বলে দেওয়া হয়েছে যে হয়তো কোনো বাড়িতে ইলেকট্রিসিটিও রয়েছে আবার সোলারও রয়েছে, অথবা ইলেকট্রিসিটিও রয়েছে কিন্তু সে হয়তো কেরোসিনও ইউজ করে, কেরোসিনের যে বাতি সেই ল্যাম্পও ইউজ করে। এক্ষেত্রে আমাদের কোন অপশানটা ক্লিক করতে হবে। তো তখন সেক্ষেত্রে আমাদের ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে যে কোনো বাড়ি আপনার বাড়িতে ম্যাক্সিমাম সময় যে জিনিসটা ইউজ করা হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সময় সারা মাসের মধ্যে আপনার যদি ম্যাক্সিমাম 50%-এর বেশি যদি আপনার ইলেকট্রিসিটি কনজিউম করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইলেকট্রিসিটি সোর্স দিতে হবে। 50%-এর বেশি সময় যদি আপনার কেরোসিনের আলোতে যদি আপনার যদি আর কি দিন কাটাতে হয়, তখন সেক্ষেত্রে আপনি কিন্তু মেন সোর্স কেরোসিনই লিখবেন। আপনার বাড়ি হয়তো এমন জায়গায় রয়েছে যেখানে সোলার অর্থাৎ সৌরবিদ্যুতের অপশানটাই আপনার কাছে পড়ে রয়েছে, আপনার সোলার প্যানেলের মাধ্যমে আপনার দিনের বেলাতে যে সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটার মাধ্যমে হয়তো আপনাদের আর কি ঘরের আর কি ইলেকট্রিক কাজকর্মগুলো চলে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনারা সোলার অপশানটাই সিলেক্ট করবেন। এর পরের যে প্রশ্ন রয়েছে অ্যাক্সেস অফ ল্যাট্রিন, যে আপনার বাড়ির যে ল্যাট্রিনটা রয়েছে, পায়খানাটা রয়েছে, সেটা কি ফার্স্ট অপশান বলেছে কি এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, অর্থাৎ শুধুমাত্র আপনারা নিজেদের প্রয়োজনেই ব্যবহার করছেন, নাকি 2 নম্বর অপশান শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড, হয়তো 3 জন ভাই তার পরিবার নিয়ে পাশাপাশি হয়তো সেন্সাস হাউসে হয়তো রয়েছে, কিন্তু তাদের একটা কমন টয়লেট রয়েছে, অর্থাৎ 3 জন ভাইয়ের পরিবারই একটা কমন টয়লেটই ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু অপশান হয়ে যাবে 2 নম্বর শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড, অর্থাৎ অন্যান্যদের সঙ্গে শেয়ার করে টয়লেটটা ব্যবহার হয়। তো এই হয়ে গেল। আর 3 নম্বর হচ্ছে পাবলিক ল্যাট্রিন, অর্থাৎ পাবলিক যে শৌচালয়, সুলভ শৌচালয় যেগুলো, সেই পাবলিক ল্যাট্রিন আর কি আপনারা ইউজ করেন, সেরকমভাবে আপনাদের অপশান এখানে সিলেক্ট করতে হবে। তো আমার এখানে যেহেতু 1 নম্বর অপশান এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, অর্থাৎ আমাদের বাড়ির নিজস্ব আলাদা বাথরুম রয়েছে, তো সেই হিসেবে আমরা ফার্স্ট অপশানটাতে ক্লিক করলাম। এরপরের টাইপ অফ ল্যাট্রিন, অর্থাৎ যে ল্যাট্রিনটা রয়েছে সেই ল্যাট্রিনের টাইপটা কীরকম। তো প্রথম যে অপশানটা রয়েছে
পাইপ সোয়ার সিস্টেম। সেই পাইপ সোয়ার সিস্টেম মানে কি, যে প্রত্যেকটা বাড়িতে আর সেপটিক ট্যাঙ্ক নাই, প্রত্যেকটা বাড়ি থেকে পাইপের মাধ্যমে আলাদা একটা কমিউনিটির একটা সেপটিক ট্যাঙ্ক রয়েছে, সেই কমিউনিটি সেপটিক ট্যাঙ্কে এসে জমা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে পাইপড সোয়ার সিস্টেম, 1 নম্বর অপশন। 2 নম্বরে হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, অর্থাৎ আমাদের প্রত্যেক বাড়িতে যেমন নিজস্ব যেমন সেপটিক ট্যাঙ্ক রয়েছে সেরকমই আমাদের এটা হচ্ছে 2 নম্বর অপশন। আর 3 নম্বরে বলেছে আদার সিস্টেম। এর মধ্যে আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অপশনটা করবেন। এই সার্ভিস ল্যাট্রিন বলে যে অপশনটা আছে, যেখানে বলেছে নাইট সয়েল রিমুভ বাই হিউম্যান, অর্থাৎ মানুষেরা মাথায় পায়খানা পেচ্ছাপ এগুলোকে মাথায় বয়ে নিয়ে গিয়ে কোথাও ফেলে আসে, অথবা পশুদের দ্বারা সেই মলমূত্রগুলো বয়ে নিয়ে গিয়ে কোথাও ফেলে আসে, হ্যাঁ, যে নাইট সয়েল সার্ভিসড বাই অ্যানিমেলস, নাইট সয়েল রিমুভড বাই হিউম্যান, অথবা নাইট সয়েল ডিসপোজড ইনটু ওপেন ড্রেন, অর্থাৎ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা হয়। এই 3টে অপশন যেন কোনোভাবেই যেন না হয়ে থাকে, সেই ব্যাপারে আমাদেরকে কিন্তু সতর্ক হতে বলা হয়েছে। এর পরের প্রশ্ন বলেছে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ নোংরা যে জলটা রয়েছে সেটা কীভাবে বাইরে যাচ্ছে। 1 নম্বরের অপশানে রয়েছে ক্লোজড ড্রেনেজ, অর্থাৎ ড্রেন রয়েছে কিন্তু সেই ড্রেনের ওপরে ঢাকনা দেওয়া রয়েছে। 2 নম্বর অপশানে রয়েছে ওপেন ড্রেনেজ, অর্থাৎ ড্রেনের মাধ্যমে হয়তো ড্রেনে গিয়েই হয়তো নোংরা জলগুলো পড়ছে, কিন্তু সেই ড্রেনটার কিন্তু ওপরে কোনো ঢাকনা দেওয়া নেই, খোলা। আর 3 নম্বরে রয়েছে নো ড্রেনেজ, অর্থাৎ যে নোংরা জলগুলো সেগুলো আলাদাভাবে কোনো ড্রেন করাই নেই, সরকার থেকে কোনো ড্রেন করে দেওয়া হয়নি সেই নোংরা জলগুলো বেরোনোর জন্য। একটা হয়তো কোনো একটা জায়গায় গর্ত করে তার মধ্যে নোংরা জলগুলো হয়তো বাড়ির একপাশে গর্ত করে সেই গর্তের মধ্যে গিয়ে হয়তো নোংরা জলগুলো জমছে, সেটা হচ্ছে নো ড্রেনেজ। তো এইরকমভাবে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অপশনটা ক্লিক করতে হবে। আমার ক্ষেত্রে আমি এখানে ওপেন ড্রেনেজ, অর্থাৎ নর্দমা রয়েছে কিন্তু নর্দমার উপরে কোনো ঢাকনা দেওয়া হয়নি, সেই রকম খোলা নর্দমা, এই অপশনটাতে আমি চুজ করলাম। এরপরের প্রশ্ন বলেছে বাথিং ফেসিলিটি অ্যাভেলেবল উইথিন দ্য প্রেমিসেস, অর্থাৎ ঘরের মধ্যে কি স্নান করার ব্যবস্থা রয়েছে। তো এখানে ইয়েস বলে যদি অপশনটা করেন, অর্থাৎ আপনার বাড়িতে যদি আছে এটা যদি আপনি বোঝাতে চান, সেক্ষেত্রে 2টো অপশন বলেছে, যে বাথরুম, অর্থাৎ আপনার আর কি নিজস্ব আর কি বাথরুমে গিয়ে আপনি স্নান করেন, সেটা একটা অপশন রয়েছে, অথবা 2 নম্বর অপশন রয়েছে এনক্লোজার উইদাউট রুফ, অর্থাৎ চারদিক ঘেরে একটা বাথরুম রয়েছে কিন্তু তার উপরে মাথায় কোনো ছাদ নেই। আপনি কোন বাথরুমে স্নান করেন সেই হিসেবে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে। আর লাস্টে রয়েছে নো, যে আপনার নিজস্ব কোনো বাথরুম নাই স্নান করার জন্য, আপনি পুকুরে গিয়ে স্নান করেন, সেই অপশনটা হলে আপনার নো করতে হবে। তো আমি এখানে বাথরুম যে অপশনটা রয়েছে সেই বাথরুমে গিয়ে স্নান করার অপশন, সেই অপশনটা আমি এখানে চুজ করলাম। এর পরের প্রশ্ন হচ্ছে কিচেনে কি এলপিজির কানেকশন আছে। তো আমি এখানে যেহেতু এলপিজির কানেকশন রয়েছে সেই জন্য আমি এখানে ফার্স্টের যে অপশন হ্যাজ এলপিজি অথবা পিএনজি কানেকশন সেইটা করেছি। 3খানা ক্ষেত্র বলেছে। প্রথম ক্ষেত্রে বলেছে কুকিং ইন কিচেন, অর্থাৎ রান্নাঘরেই রান্না হয়। তো সেক্ষেত্রে আপনার রান্নাঘরে যে রান্নাটা হচ্ছে সেটা কি এলপিজির কানেকশন রয়েছে, যদি থাকে তাহলে হ্যাজ এলপিজি অথবা পিএনজি কানেকশন করবেন। যদি রান্নাঘরে এলপিজির কানেকশন না থাকে তাহলে ডাজ নট হ্যাভ এলপিজি কানেকশন করবেন। এর পরের যে পরিস্থিতিটা বলেছে যে কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, যে ঘরের মধ্যে রান্না হয় কিন্তু সেটা আলাদাভাবে কোনো রান্নাঘর বানানো নেই যে রান্নাঘরের মধ্যে রান্নাটা হচ্ছে, অর্থাৎ ঘরের মধ্যেই কোনো একটা কোনায় হয়তো রান্না হচ্ছে কিন্তু আলাদা করে কোনো রান্নাঘর নাই। সেরকম যদি ক্ষেত্রে হয় তখন সেক্ষেত্রে যদি আপনার এলপিজি কানেকশন থাকে সেই অবস্থায় তাহলে প্রথম অপশনটা যে হ্যাজ এলপিজি কানেকশন, আর যদি না থাকে তো দ্বিতীয় অপশনটা করবেন। এর পরের তৃতীয় একটা পরিস্থিতি দিচ্ছে যে কুকিং ইন ওপেন আউটসাইড হাউস, অর্থাৎ আপনার ঘরের মধ্যে কোনো রান্না হয় না, আপনার যাবতীয় রান্না সব ঘরের বাইরে রান্না হয়। এরকম যদি আপনার পরিস্থিতি থাকে সেক্ষেত্রে আপনি চুজ করবেন প্রথম অপশনটা যে হ্যাজ এলপিজি পিএনজি কানেকশন, অথবা যদি না থাকে সেক্ষেত্রে ডাজ নট হ্যাভ এলপিজি কানেকশন করবেন। আপনি হয়তো মেসে থাকেন, এবারে মেসে থাকলে তখন সেক্ষেত্রে আপনি হোটেল থেকে রান্না করা খাবার কিনে খেতে পারেন বা জোম্যাটো থেকে আপনি অর্ডার করে খেতে পারেন। তো এরকম যদি হয় যে আপনার রান্না করা হয় না তখন সেক্ষেত্রে আপনি করবেন নো কুকিং। এর পরের যে প্রশ্ন সেটাতে চলে আসছি, বলছে মেন ফুয়েল ইউজ ফর কুকিং, অর্থাৎ প্রধানত কী দিয়ে রান্নাটা হচ্ছে। এবারে হয়তো কারো বাড়িতে হয়তো এলপিজির কানেকশন রয়েছে, এলপিজির গ্যাস রয়েছে, কিন্তু তাদের হয়তো এলাকায় হয়তো এত বেশি গাছপালা বা শুকনো কাঠ পাওয়া যায় যে তাদের বাড়িতে এলপিজির গ্যাস থাকা সত্ত্বেও তারা হয়তো কাঠের জ্বালানি দিয়ে রান্না করেন। এবারে এখানে প্রশ্ন হতে পারে যে আমি তাহলে কোন অপশানটা ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের ট্রেনিংয়ে সবসময় বলে দেওয়া হয়েছে যে আপনাদের বাড়িতে যে রান্না হচ্ছে 2-3টে উপায়ে যদি আপনার বাড়িতে রান্না হয় তার মধ্যে যে উপায়ে আপনাদের বাড়িতে বেশি দিন, বছরে অধিকাংশ দিন আপনাদের বাড়িতে যেভাবে রান্না হচ্ছে সেই অপশানটা এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনাদের বাড়িতে হয়তো এলপিজির গ্যাস রয়েছে, আপনি কেরোসিনেও মাঝে মাঝে রান্না করছেন, কেরোসিনে স্টোভ জ্বালিয়েও রান্না করছেন, এবং আপনার হয়তো এলাকাতে হয়তো অনেক গাছপালা রয়েছে এবং আপনি অনেক জ্বালানি কাঠ হয়তো সংগ্রহ করে এনে সেইগুলো দিয়ে হয়তো বছরের অধিকাংশ দিন রান্না করছেন। তাহলে এক্ষেত্রে আপনার বাড়িতে এলপিজির কানেকশন থাকা সত্ত্বেও, কেরোসিন স্টোভ ব্যবহার করা সত্ত্বেও, যেহেতু আপনি শুকনো জ্বালানি কাঠের দ্বারা আপনি বছরে বেশি দিন রান্না করছেন সেই জন্য আপনাকে অপশান চুজ করতে হবে 1 নম্বরটা ফায়ারউড, অর্থাৎ জ্বালানি কাঠ। এইরকমভাবেই আপনার সারা বছরে যেই জ্বালানিটা বেশি আপনারা ইউজ করছেন সেই অপশানটাই এখানে চুজ করতে হবে আপনাদেরকে। এইভাবে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পরে আমাদের নিচে সেভ অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে আমরা সেভ অ্যান্ড পরে যে সবুজ রঙের যে ইয়েস যে অপশানটা সেইটাতে ক্লিক করে আমরা পপ আপ মেসেজে ইয়েস করব। ক্লিক করার পরে আমাদের এবারে পরবর্তী প্রশ্নে চলে আসছে যে আপনার বাড়িতে কি রেডিও বা ট্রানজিস্টার এগুলো আছে। তো এক্ষেত্রে যদি আর কি আপনার ট্র্যাডিশনাল যে রেডিওর যে সেট সেটা যদি থাকে তাহলে প্রথম অপশানটা দেবেন। যদি আপনার বাড়িতে কোনো রেডিওর সেট নাই কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে আপনি রেডিও শোনেন সেক্ষেত্রে আপনি 2 নম্বর অপশানটা যে অন মোবাইল অর স্মার্টফোন সেটা করবেন। আর আপনার বাড়িতে যদি রেডিওর কানেকশন না থাকে তাহলে নো করবেন। এর পরের প্রশ্নে চলে আসছি সেটা হচ্ছে টেলিভিশন। আপনার বাড়িতে টেলিভিশনের যে কানেকশান, টিভির কানেকশানটা সেটা কিসের। আপনার বাড়িতে কি দূরদর্শন ফ্রি ডিশ রয়েছে, নাকি আপনার বাড়িতে
ডিশ টিভি বা ডিটিএইচ এইগুলো কিছু রয়েছে, তার 2 নম্বর অপশান। যদি আপনার বাড়িতে যদি কেবলের কানেকশন, লোকাল যে কেবল অপারেটর, সেই লোকাল কেবল অপারেটরের থেকে কানেকশন নিয়ে যদি আপনি টিভি চালান, সেক্ষেত্রে আপনার 3 নম্বর অপশান হবে। জিও ফাইবার থাকলে আপনি এনি আদার অপশন করবেন। আর যদি আর কি আপনার যদি বাড়িতে টিভি যদি না থাকে, সেক্ষেত্রে লাস্টের অপশান নো করবেন। এর পরের প্রশ্নটা হচ্ছে অ্যাক্সেস টু ইন্টারনেট। আপনি কি ইন্টারনেটের ব্যবহার করেন? যদি করেন তাহলে সেটা কীভাবে করেন? ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি ইন্টারনেটের ইউজ করেন। 2 নম্বর অপশান দিয়েছে মোবাইল অথবা স্মার্টফোন দিয়ে আপনি অধিকাংশ সময় ইন্টারনেট ব্যবহার করেন। 3 নম্বর অপশান বলেছে অন্য কোনো ডিভাইস দিয়ে করেন। আর 4 নম্বরে বলেছে নো, অর্থাৎ আপনি ইন্টারনেটের ব্যবহার করেন না। এরপরের যে প্রশ্ন সেটা বলছে ল্যাপটপ অথবা কম্পিউটার আপনার বাড়িতে আছে কি নেই। তো এটা আপনি সিলেক্ট করে নিলেন, ইয়েস অথবা নো যেটা হবে সেটা সিলেক্ট করে নিলেন। এরপরের প্রশ্নটা বলেছে যে আপনার বাড়িতে টেলিফোন অথবা মোবাইল ফোন বা স্মার্টফোন এগুলো আছে কি নাই। তো যদি আপনার বাড়িতে শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে তাহলে প্রথম অপশান ল্যান্ডলাইন অনলি, এটা ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে শুধুমাত্র মোবাইল থাকে তাহলে 2 নম্বর অপশান স্মার্টফোন ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে অন্য কোনো যে ছোটো ধরনের ফোন, ঠিক আছে, যেগুলো কিপ্যাড ফোন বলে, আগেকার দিনের যে কিপ্যাড ফোন, তো শুধু যদি সেরকম কিপ্যাড ফোন যদি থাকে তখন আপনি 3 নম্বর অপশান আদার বেসিক মোবাইল অপশানটা ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে ল্যান্ডফোন এবং স্মার্টফোন এই ধরনের জিনিস দুটোই থাকে তখন সেক্ষেত্রে আপনি বোথ অপশানটা ক্লিক করবেন। আর আপনার বাড়িতে যদি মোবাইল না থাকে তাহলে আপনি নো অপশান ক্লিক করবেন। এর পরের প্রশ্ন যে আপনার বাড়িতে বাইসাইকেল অথবা মোটরসাইকেল, স্কুটার বা মোপেড এগুলো আছে কিনা। তো যদি আপনার বাড়িতে শুধু বাইসাইকেল থাকে তাহলে শুধুমাত্র প্রথম অপশানটা ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে শুধুমাত্র স্কুটার বা মোটরসাইকেল এইসব থাকে তাহলে 2 নম্বর অপশানটা ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে বাইসাইকেলও রয়েছে আবার মোটরসাইকেলও রয়েছে, দুটোই রয়েছে, তখন সেক্ষেত্রে 3 নম্বর অপশানে যে বোথ বলে যে অপশানটা সেটা আপনি সিলেক্ট করবেন। আর আপনার বাড়িতে যদি বাইসাইকেল এবং মোটরসাইকেল কিছুই না থাকে তাহলে নান করবেন। এর পরের প্রশ্ন চলে আসছি। এর পরের প্রশ্ন বলছে আপনার বাড়িতে কি কার, 4 চাকার কোনো গাড়ি আছে, কার, জিপ বা ভ্যান এগুলো কি কিছু রয়েছে। তো আপনার বাড়িতে থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে কেউ হয়তো টোটো চালান, তো সেক্ষেত্রে তার বাড়িতে টোটো রয়েছে, সেক্ষেত্রে তিনি কোন অপশানটা করবেন। এখানে উত্তর হচ্ছে এটাই যে আপনার যেহেতু এখানে কোনো টোটোর বলে কোনো অপশান এখানে আপনার দেওয়া নেই, সেজন্য আপনার বাড়িতে টোটো থাকলেও সেটাকে এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে টোটোর জন্য কোনো অপশান দেওয়াই হয়নি। এর পরের প্রশ্ন, তো আপনারা বছরের অধিকাংশ দিন কি ভাত খান নাকি রুটি খান, যেটা খান সেই অপশানটা আপনারা এখানে রাইস মানে ভাত, চাল এইসব জিনিস, আর হুইট মানে গম থেকে তৈরি আটা, সুজি ইত্যাদি জিনিস, চাল খান না গম খান, এই অপশান দুটোর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপরে লাস্টে আপনাকে ফোন নাম্বার চাইবে, কিন্তু আপনি যেহেতু প্রথমে ফোন নাম্বার দিয়ে অলরেডি রেজিস্ট্রেশন করেই রেখেছেন, সেই জন্য নতুন করে আর ফোন নাম্বার এখানে দিতে হবে না। তো লাস্টে আমাদেরকে নিচের দিকে এরপরে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা কনফার্মেশন চাইবে যে যেই অপশান উত্তরগুলো আমি এখানে দিলাম সেইগুলো কি এখানে সেভ করা হবে। এখানে ইয়েস অপশানটাতে আমরা ক্লিক করব। তো ইয়েস অপশানটাতে ক্লিক করলে আমাদের যে ডাটাগুলো সেগুলো আর কি সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে আমাদের একবার প্রিভিউ কপি দেবে, অর্থাৎ আমরা কি ফিল আপ করেছি সেগুলো আমাদেরকে একবার দেখাবে যে আপনি এই ফিল আপ করেছেন, এবং লাস্টে 3টে অপশান থাকবে। ফার্স্ট অপশানে থাকবে ফাইনাল সাবমিট, যে আপনি কি ফাইনালি এটা সাবমিট করে দিতে চাইছেন। 2 নম্বর অপশানে থাকবে সেভ অ্যাজ ড্রাফট, অর্থাৎ আপনি কি এটাকে আপাতত এখন ড্রাফট হিসেবে সেভ করে রাখতে চাইছেন, যে পরে এটাকে ফাইনালাইজ করবেন এরকম কিছু। তো এরকম বলে যে অপশানটা থাকবে এই দুটোর মধ্যে আমি এখানে ফাইনাল সাবমিট, অর্থাৎ আমি এটাকে ফাইনালি সাবমিট করতে চাই, এই অপশানটাতে আমি ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পরে আমাকে আরেকবার পপ আপ মেসেজের মাধ্যমে আরেকবার আমার কনফার্মেশন চাইবে যে সত্যি কি আপনি এটাকে ফাইনালি সাবমিট করতে চাইছেন। তো আমি এখানে ইয়েস করব। ইয়েস করলেই আমার এখানে একটা 12 ডিজিটের একটা কোড চলে আসবে, যেই কোডটা হচ্ছে আমার সেলফ এনিউমারেশন আইডি। এই 12 ডিজিটের যে কোড, এই কোডটা যখন আমাদের বাড়িতে এনিউমারেটার আসবে সেই সময় ওনাকে এই কোডটা বলে দিলেই আমরা যা যা ফিল আপ করেছি সেটা ওনারা দেখতে পারবেন। এবং ওনারা যদি মনে করেন যে আপনার কোনো পয়েন্ট ভুল ফিল আপ হয়েছে, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করে আপনার সেই প্রশ্নের উত্তরগুলো চেঞ্জ করে দেওয়া হবে। তাহলে আমরা দেখে নিলাম যে কীভাবে নিজেরা বাড়িতে বসে মোবাইল দিয়ে সেলফ এনিউমারেশন করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।